আবার কোরআনিক জেনারেশন তৈরি হচ্ছে। ইরানও সেই আওতায় আল্লাহর মনোনয়নে চলে এসেছেন এবং সূরা মুহাম্মদের 38তম আয়াতটি বাস্তবায়িত হয়ে গেছে। বর্তমান জমানাতে অনেক ঘটনা আছে, যে ঘটনা প্রবাহে আসলে আমাদের কোনো ডিসিশন নেওয়া সবসময় ইজি নয়, বরং ধোঁয়াশায় পরিপূর্ণ এবং ফিতনায় পরিপূর্ণ। কিয়ামতের আগে আসলে ফিতনা এমন ভাবে পতিত হবে। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব হয়, শিয়াদের ইসলামী বিপ্লব যেটা সেটা হয়। আয়াতুল্লাহ খামেনি তারা ক্ষমতা গ্রহণ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আয়াতুল্লাহ খামেনি কি নবীর বংশধর? আয়াতুল্লাহ আলী খামেনির মুসলমানদের প্রতি তার কি অবদান রয়েছে এবং আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে বাংলাদেশের শীর্ষ আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি, চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে শায়েখ আহমদুল্লাহ, মুফতি কাজী ইব্রাহিম এবং আবু তুহা আদনান সহ ইয়াহইয়া তাকি সহ বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা বিস্তারিত জেনে আসি যে আয়াতুল্লাহ খামেনি কি নবীর বংশধর ছিলেন? আয়াতুল্লাহ আমিনী মুসলমানদের প্রতি তার অবদান কি? চলুন আমরা একে একে বিজ্ঞ আলেম ওলামাদের কাছ থেকে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ আমরা জেনে আসি। আমরা শুরুতেই মুফতি কাজী ইব্রাহিমের বক্তব্যটি শুনে আসি। সাহাবীরা যেমন কোরআনিক জেনারেশন ছিলেন, এখন শেষ মুহূর্তে আবার কোরআনিক জেনারেশন তৈরি হচ্ছে। ইরানও সেই আওতায় আল্লাহর মনোনয়নে চলে এসেছেন এবং এই সূরা মুহাম্মদের 38তম আয়াতটি বাস্তবায়িত হয়ে গেছে। আল্লাহ রাসূল যেটা বলেছেন, তোমরা পঙ্গুত্ব বরণ করলে, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে যদি মিশে যাও, তখন তোমাদেরকে ছুঁড়ে ফেলে আল্লাহ এর কওমকে নিয়ে আসবেন। অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়ে গেল। ইরানের জন্য দোয়া করবেন, তারা গোটা বিশ্ব মুসলিমদের মুখ উজ্জ্বল করেছেন। টার্নিং পয়েন্ট, ক্ষমতা চলে গেছে। এখন আমরা আগে বলতাম এটা 24 পরবর্তীতে ক্ষমতা মুসলিমদের হাতে। আরো জাগরুক হলো, উজ্জ্বল উজ্জীবিত হলো ইরান যুদ্ধের মাধ্যমে। কিভাবে কল্পনার বাইরে কিভাবে ক্ষমতাটা মুসলিমদের হাতে আরো পাকাপোক্ত হলো। কিতাব ইহুদি খ্রিস্টান জাতির যারা ভালো, খ্রিস্টান জাতির মধ্যে বেশি, ইহুদিদের যারা 2-4 জন ভালো থাকবে, আহলুল কিতাবরা মৃত্যুর আগে সবাই মুসলিম হয়ে যাবে। কিতাবধারী আহলুল কিতাব, তাওরাত, ইনজিল, বাইবেল এবং তওরার যারা পাঠক, যারা জাতি, এদের একজনও বাকি থাকবে না ঈমান ছাড়া। এটা সেই শতাব্দী শুরু হয়েছে, এদের মাধ্যমে এটা বিশ্বের সামনে এসে গেছে। প্রিয় বন্ধুরা, অতএব আশায় বুক বাঁধতেই পারি, আগে আগে দেখিয়ে হতা হয় কেয়া, এটা বলতেই পারি। বাংলাদেশে তাই ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলাম নিয়ে যারা এগিয়ে আসবেন, সর্বক্ষেত্রে ইসলাম নিয়ে আপনি কথা বলুন, হ্যাঁ ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে, আমরা বলছি না একদিনে আপনি একেবারে খাঁটি মুসলিম হয়ে যাবেন। নবীজির আমলে কেউ একদিনে খাঁটি মুসলিম হয়ে যায়নি, 23 বছর লেগেছে। ইমাম মাহদির সাথে আছি, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে আছি, আল্লাহর সাথে আছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি। ওনারা যেভাবে বলেছেন সেভাবে চলবো, সেভাবে রাজনীতি করব, সেভাবে রাষ্ট্র চালাবো, সেভাবে পরিবার চালাবো, সেভাবে নিজে চলবো। আপনি ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত করে বলুন, ইনশাআল্লাহ সেই সময়টা একেবারে এখন আপনার সামনে। অতএব এটা এখন বাস্তবায়িত হবে। আল্লাহ তাআলা তৌফিক দিন। আবার বলছি, সূরা মুহাম্মদের 38 নম্বর আয়াতটি দেখে নিন। তাফসীর ইবনে কাসির সহ কুরতুবী, তাবারী সব বড় বড় তাফসীর কিতাবে দেখে নিন নবীজি কিভাবে ইরানের কথা বলেছেন। সালমান ফারসিকে অবলম্বন করে মাথায় হাত রেখে বলেছেন, আমরা সেখানে যেটা বলেছেন যে খাঁটি ঈমান, খাঁটি তাওহীদ যদি সপ্তর্ষি মণ্ডলীতে থাকে, সেখান থেকে নিয়ে আসবে। সালমান 250 থেকে 300 বছরের হায়াতপ্রাপ্ত মানুষ, সেই তার ইরান থেকে ঘুরতে 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 মদিনার এই সুদূর মদিনায় এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য সে অবস্থান নিয়েছিল। কত দূরবর্তী অভিযান চালিয়েছিল। তো এই দূর থেকে সত্যকে টেনে আনার মতো একটা অভিযান চালানোর একটা সাহস সালমানের মধ্যে যেমন আছে, তার জাতি ইরানিয়ানদের মধ্যে আছে। কারণ এখানে ইমানের বিজয়। আল্লাহ এদেরকে এখন খাঁটি ইমানের তৌফিক দিবেন। অতীত বাদ দেন, শিয়াইজমে কত কিছু ছিল, বাদ দেন, ওগুলো যাবে, ওগুলো চলে গেছে, অনেকটাই বাদ হয়ে গেছে। তারা এখন খাঁটি ইমানের পথে, আলহামদুলিল্লাহ। তো ঈমান তাদেরকে আবার সপ্তর্ষি মণ্ডলী থেকেও ঈমান আহরণ করার তৌফিক দিয়ে দেবে আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর অনুমোদন ক্রমে। বিশ্ব মুসলিমের বিজয় হিসেবে তিনি দান করুন। এবং আরবদের যারা এখনো সাহসী আছেন, আপনারাও সবক পাঠ অর্জন করুন, শিক্ষা অর্জন করুন যে কিভাবে আপনারা বাদ পড়ে গেলেন, এবং দেখবেন এক পর্যায়ে এরাও তাদের বন্ধু হয়ে যাবে। বিজয়ীর বন্ধু থাকে,
পৃথিবীর সব মানুষরাই। আমি বলছি শত বিজয়ের একটি বিজয় এটি, আরো শত বিজয় আমাদের সামনে পাইপলাইনে অপেক্ষমান আছে। ইরানের মতাদর্শ গ্রহণ করার কোনো দরকার নাই। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব হয়, মানে শিয়াদের ইসলামী বিপ্লব যেটা, সেটা 79 সাল পর্যন্ত আমেরিকার পাঁচাটা একজন ব্যক্তিকে ইরানের ক্ষমতায় বসিয়ে রাখা হয়েছিল। রেজা শাহ। রেজা শাহকে 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে নামিয়ে আয়াতুল্লাহ খামেনি তারা ক্ষমতা গ্রহণ করে। 79-তে ক্ষমতায় আসছে, কার পাঁচাটা দালালকে ক্ষমতা থেকে নামাইছে। সাথে সাথে আমেরিকা বিগত 40 বছর যাবৎ ইরানের সাথে সকল সম্পর্ক কাট করে দিয়েছে। এখনো পর্যন্ত ইরানকে তারা অর্থনৈতিকভাবে বয়কট, অস্ত্র শস্ত্র সব দিক থেকে বয়কট। বিগত 40 বছরে আমেরিকা ইরানকে তেমন বাহিরের কারোর সাথে কোনো চুক্তি করতে দেয় নাই। ইরান তার তেল বিক্রি করতে পারত না, ইরান অপর দেশ থেকে কিনতেও পারত না, সব নিষেধ করে দিয়েছে আমেরিকা। 1980 সালে পাশ থেকে আক্রমণ করলো ইরাকের সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন আক্রমণ করলো ইরাকে। সাদ্দাম হোসেনের কাছে তখন কিছু অস্ত্র শস্ত্র ছিল, সে ফ্রান্স রাশিয়া থেকে কিছু অস্ত্র কিনেছিল, ওই মিসাইল ছুড়ল। সাদ্দাম হোসেন চেষ্টা করলো যে ইরানের আরো কিছু জায়গা জমি যদি আমার নিজের করে নেওয়া যায়। ওই মুহূর্তে ইরানের কাছে পয়সাও নাই, অস্ত্রও নাই। সাদ্দাম হোসেনের মিরাকের পরে এক আসছে, ঠেকাবার মতো ক্ষমতাও নাই, কিনবে তারও জায়গা নাই, কারণ কেউ বিক্রি করবে না, আমেরিকা নিষেধ করে দিছে। এই মুহূর্তে ইরান খুব কষ্টে লিবিয়া আর দক্ষিণ কোরিয়া থেকে গোপনে শস্ত্র কিনে। ইরান দেখলো না এইভাবে কোনোদিন টেকা যাবে না। ইরানের আর্মি, ইরানের সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনী ছিল তখন অপ্রশিক্ষিত, বিজ্ঞানাগার ছিল না, রিসার্চ সেন্টার ছিল না। ইরান ওই মুহূর্তে চিন্তা করলো যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে কোন দেশ থেকে আনতে পারবো এইগুলা না ভেবে নিজের দেশকে এখন তৈরি করতে হবে। আপনাকে আমি কেন বললাম যে আদর্শ গ্রহণ করা দরকার নাই, সফল হবেন। ইরান দেখলো আমেরিকা যেইভাবে আমার উপরে স্যাংশন দিছে, আমি অন্য কোনো দেশ থেকে কেউ আমার দিবেও না, আমি কিনতেও পারবো না, আমার টাকাও নাই, আবার টাকা হইলে আমার সুযোগও নাই, কিনতে দিবে না। এখন নিজেদেরকে বাঁচতে হলে বানাতে হবে। অস্ত্র বানাবো কিভাবে? আমার বাহিনীরা অপ্রশিক্ষিত, আমার রিসার্চ সেন্টার নাই, আমার বিজ্ঞানাগার নাই, আমার সায়েন্টিস্ট নাই। ওই মুহূর্তে ইরান একটা চমৎকার সিদ্ধান্ত নিল, তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করলো। রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে ওই যে লিবিয়ার উত্তর কোরিয়া থেকে যেই শস্ত্র কিনছে অল্প কিছু, এরা করলো কি, এগুলা বসে এগুলা খুব ধীরে সুস্থে খুলতে লাগলো, যে দেখি কোনটা কি লাগাইছে। এভাবে এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করলো। একটা ওকে খুলে 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 পার্ট বাই পার্ট করলো, সব কিছু দেখলো, এরপরে আবার এটাকে লাগালো। এরপরে চিন্তা করলো যে তাহলে আমরাও কিভাবে কিছু বানাইতে পারি কিনা, করতে পারি কিনা। সেই চেষ্টা থেকে ইরান হাজারবার ব্যর্থ হয়েছে, পারে নাই, টাকা পয়সা নষ্ট হয়েছে, ব্যর্থ হয়েছে। কিন্তু বান্দা যখন কোনো এক কাজে হাজারবার চেষ্টা করে, ওই কাজে তাকে সফলতা দেয়। 10 বছর চুরি করছে, জীবনে কোনোদিন ধরা পড়ে নাই, মানে চুরি বিদ্যায় সে একজন মহাবিদ্যাবান। এমন আছে না নাই? তার কারণ কি? এই কাজে এই বান্দা এত বেশি চেষ্টা করছে, আল্লাহ এই কাজের এমন কিছু জ্ঞান তারে দিছে যেটা বাইরের কাউরে দেয় না। বান্দা যেদিকে চেষ্টা করবে আল্লাহ তার ওদিকে দিয়ে দিবে। তারা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য ওই সবগুলা খুলে খুলে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে করতে আজকে মধ্যপ্রাচ্যে ইরান তৃতীয় শক্তিশালী দেশ। সেখানে বিগত 40, 50, 55 বছরে বাংলাদেশ এমন কি বানিয়েছে। বিগত 55 বছরে বাংলাদেশে এত শত শত ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, হাজার হাজার ছাত্র, লাখ লাখ ছাত্র প্রতি বছর বের হয়, বিসিএস ক্যাডার হয়েও বের হয়। আমাদের ভার্সিটিগুলোতেও কিন্তু বিজ্ঞানাগার আছে, রিসার্চ সেন্টার আছে, কিন্তু তা কেবলমাত্র সৌজন্যতা, ফর্মালিটি এবং কিছু মার্কস খাতায় তোলার একটা মাধ্যম। বাংলাদেশের কোন ইউনিভার্সিটি থেকে কোনো একজন বিজ্ঞানী নতুন একটা কিছু উদ্ভাবন করেছে যেটা দেশের জন্য কাজে লাগছে, এমন কোনো নজির আপনি দেখাতে পারবেন। কিন্তু 55 বছরে আমরা কত বিসিএস ক্যাডার বানাই দিলাম। বিসিএস ক্যাডার মানে কি আপনারা তো জানেন। বিসিএস ক্যাডার হওয়ার জন্য একজন মানুষকে পাগলের মতো পড়া লাগে। মানুষ চুল কাটার সময় নাই, নখ কাটার সময় নাই, কত পড়াশোনা করে একজন মেধাবী ছাত্রকে বিসিএস ক্যাডার হওয়া লাগে।
তার মানে যে ব্যক্তি বিসিএস ক্যাডার হয়েছে সে আপনার আমার মতো বেকুব না, তার মাথায় বুদ্ধি আছে, বুদ্ধি শুদ্ধি কাজে লাগায়া মেধা খরচ করেই সে বিসিএস ক্যাডার হয়েছে। দুনিয়ার চাকচিক্যের লোভ না দেখিয়ে তার মেধাটাকে যদি আপনি ভিন্ন খাতে খরচ করতেন, তার মেধাটাকে যদি আপনি আর্মস সেক্টরে কাজে লাগাতেন, তার মেধাটাকে যদি আপনি সায়েন্সের কোনো ল্যাবরেটরির মধ্যে কাজে লাগিয়ে দিতেন, তাহলে ওই বিসিএস ক্যাডার যে মেধা খরচ করে ওসি ডিসি এসি এসপি হবে, এই বিসিএস ক্যাডার হয়তো তার এই মেধা এই সমস্ত জায়গায় খরচ না করে সে হয়তো বিজ্ঞানাগারে বসে, রিসার্চ সেন্টারে বসে গবেষণা করে, মানে আমাদের দেশে মেধা আছে, কিন্তু এই মেধাকে কাজে লাগাবার মতো চিন্তা চেতনা মানসিকতা কোনো কিছুই আমাদের দেশে না। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তাকে নিয়ে যাবে, অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে নিয়ে যাবে, তাতে তাকে টাকা পয়সা সব দিবে। আমরা যে এত বেশি দাসত্বের একটা ইয়াতে চলে আসছি, মেজাজটা আমাদের দাসত্বের মধ্যে চলে আসছে। শত্রুর চোখে চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দাম দিবে না। কই, সে তো চায়নার সাথে এসব ডিল করতে পারে না। স্বাধীনতার 50 বছরে কয়টা আপনি তৈরি করলেন? একটাও তো তৈরি করার ফিকির করলেন না। তাহলে বিগত 50 বছরের ইতিহাস যদি আমরা ঘাঁটি, তাহলে দেখব যে যত রকমের মানব রচিত তন্ত্রমন্ত্র আছে, এই তথাকথিত গণতন্ত্রই বলেন, আর এই জাতীয়তাবাদের কথাই বলেন, আর এই তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ, আর এই কমিউনিজম যা আছে সব ফেল করেছে। একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে, যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব। সেই পথটাই হচ্ছে ওই যে লেখা আছে, সিরার আলোকে উম্মার সংকট নিরসন। দিন কায়েম যদি একটা ইবাদত হয়ে থাকে, তাহলে সেই ইবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকায়। তার তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত হতে হবে এক আল্লাহর জন্য, হালাল রিজিক থাকতে হবে, এবং তরিকা হতে হবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তরিকাই হচ্ছে সিরাত, যেটার মধ্য দিয়ে আমরা দিন কায়েম করবো ইনশাআল্লাহ। এই জাতির মুক্তির কোনো পথ নাই সিরাত ছাড়া। এখন আমাদেরকে আগে সিরাত পড়তে হবে ভাই, সবাইকে আগে সিরাতটা পড়তে হবে। সিরাত পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে ইনশাআল্লাহ তাআলা কোন পথে আমাদেরকে হাঁটতে হবে। তখনকার সমাজটা কিন্তু আমাদের মতো এতটাও মানে কমফোর্টেবল ছিল না। একটা অমুসলিম রাষ্ট্রে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন। মক্কা কি ছিল? একটা মুসলিম রাষ্ট্র না অমুসলিম রাষ্ট্র? অমুসলিম একটা রাষ্ট্রে তিনি অ্যাজ এ নবী তার দাওয়াতের কাজ শুরু করেছেন, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। এমন একজন ব্যক্তিত্ব তিনি, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, এবং তিনি একটা অমুসলিম রাষ্ট্রে ওহী প্রাপ্ত হয়ে দাওয়াতের কাজ শুরু করলেন। মানে আমি চাই বেশি বেশি তাদের সাথে কনভারসেশন করতে, যারা উম্মাকে নিয়ে ফিকির করেন, দাওয়াতের কাজ করতে যান, বা মুআল্লিম বা আলেম বা হাফেজ, তাদের সাথে কথা বলা দরকার। তাদেরকে আগে বোঝানো দরকার বিষয়গুলো। অনেকে দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি কানেকশন উইথ ওলামা, আলেমদের সাথে কোনো কানেকশন নেই দাওয়াতের কাজ করতে। তো আমাদেরকে আগে তাদের সাথে কথাবার্তা বলা দরকার। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে আয়াতুল্লাহ খামেনি কি নবীর বংশধর ছিলেন, এবং আয়াতুল্লাহ আলী খামেনি মুসলমানদের প্রতি, ইসলামের প্রতি তার অবদান কি ছিল। বাংলাদেশের আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি আমরা শুনছিলাম এতক্ষণ বিস্তারিত বিজ্ঞ আলেমদের কাছ থেকে। আমাদের অনেকেরই জানার কৌতূহল ছিল যে আয়াতুল্লাহ খামেনি কি নবীর বংশধর ছিলেন। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে আয়াতুল্লাহ খামেনি নবীর বংশধর ছিলেন, আবার কেউ কেউ অন্য কথাও বলেছে। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। প্রিয় দর্শক, শাহাদাতের মর্যাদা নিশ্চিত জান্নাত। শাহাদাত এমন একটি মৃত্যু, যে ব্যক্তি শাহাদাতের মৃত্যু বরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্যে থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমাদের সকল গুনাহ আল্লাহ যেন মাফ করে দেন, এবং আমাদের সকল গুনাহ মাফ করেই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরে রাখ দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা থেকে, সকল প্রকার গুনাহের কাছ থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।